এই দেখেন, এই পাড়টা এইবার আমরা সংস্কার করছিলাম বাঁশ দিয়ে, কিন্তু আসলে এই পুকুরের পানি বেড়ে যাওয়ার পর এই পাড়টা এখান থেকে ভেঙে গেছে। মানে অর্ধেক পাড় ভালো আছে আর অর্ধেক ভেঙে গেছে। যখন কাজটা করে তখন আমি বলেছিলাম যে এই পাড়টা এভাবে করলে টিকবে না, তারপরে আম্মু করছে। যাই হোক, কিছু করার নাই, পাড়টা ভেঙে গেছে। আর সেটাতে কলা হয়েছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে কাঁচকলা। আসসালামু আলাইকুম, ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি চলে আসছি আমার গ্রামের বাড়িতে বেশ অনেকক্ষণ আগেই আসছি। রেস্ট নিয়ে একটু পুকুর পাড়ের দিকে আসলাম। এইটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের সামনের যে জায়গাটা, দেখুন সবুজ মাঠ ধীরে ধীরে সোনালি হয়ে উঠতেছে। মানে ধান কাটার মৌসুম চলে আসতেছে। আর আমাদের পুকুর পাড়ে দেখেন, এগুলো সব কচুর গাছ। এগুলো দিয়ে আমরা প্রতি বছরে শীতল করি। রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার, ইনশাল্লাহ এবারও করব। আর তার পেছনে হচ্ছে আমাদের পুকুর পাড়। পুকুর পাড়ে ছোট ছোট পানা হয়েছে। আর এই যে মাছগুলো নড়তেছে, যে জন্য ভিডিওটা করতেছি। এই দেখেন, এই পাড়টা এইবার আমরা সংস্কার করছিলাম বাঁশ দিয়ে, কিন্তু আসলে এই পুকুরের পানি বেড়ে যাওয়ার পর এই পাড়টা এখান থেকে ভেঙে গেছে। মানে অর্ধেক পাড় ভালো আছে আর অর্ধেক ভেঙে গেছে। যখন কাজটা করে তখন আমি বলেছিলাম যে এই পাড়টা এভাবে করলে টিকবে না, তারপরে আম্মু করছে। যাই হোক, কিছু করার নাই, পাড়টা ভেঙে গেছে। আর এইখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা আমাদের বাড়ি। আরেকটা জিনিস দেখায় আমাদের পুকুর পাড়ের, সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট কলার বাগান আছে, কয়েকটা 4-5টা গাছ আছে এখন। আর সেইটাতে কলা হয়েছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে কাঁচকলা, এটা রান্না করে খায়। এই কলার একটা মোচাও আছে এখানে। তো এই গাছগুলো আসলে অনেক আগের, তো এগুলোর কোনো যত্নও নাই, সেজন্য আর কি কলা অনেক কম ধরছে। আর পুরো পাহাড়টা দেখতেছেন জঙ্গলে ভরে গেছে। আর এই জমিটা আমাদের, এটাতে ধান এখনো বাকি নাই, ধানগুলো বের হয়েছে, মাথা হালায় নাই এখনো। তো একটু বসি। মানে আমার খুব ইচ্ছা ছিল যে এবার আমি বাড়িতে থাকবো, থেকে আমাদের এই পুকুর পাড়ে মাছ চাষ করব, বাড়িতে গরুর খামার করব। তা আসলে সব পরিকল্পনা সব সময় ঠিক থাকে না, আসলে এটা কোনো কারণে করতে পারি নাই। বাট মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা আছে, যদি কখনো বাড়িতে স্থায়ী হইতে পারি, থাকতে পারি, সেক্ষেত্রে আমার এই কাজগুলো করার খুবই ইচ্ছা আছে। তো একটু পরে আমি চলে যাব আবার রংপুরে। এই ছিল আজকের ভিডিও। পুকুর পাড়ে আসলাম, সেজন্য একটু পুকুর পাড়টা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়ির সামনে যে সবুজ ধান ক্ষেত আস্তে আস্তে সোনালি হয়ে উঠতেছে, এই দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এই জায়গাটা আমার অনেক প্রিয় একটা জায়গা। আমি সব সময় বলি যে আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা হচ্ছে আমাদের গ্রাম, মানে আমার গ্রাম। তো এখানে আসলে আমার সবথেকে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমার এই ভিডিওগুলো দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি
ফলো করে দিয়ে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।